এগিয়ে যেতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। মাস্টার মশাই, মাঝে মাঝে আপনি আমাকে টাকা দেন, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। কে বলেছে পারবে না? যেদিন চাকরি করে টাকা আনবে সেদিন দুটো মিষ্টি খাওয়ালে সব ঋণ শোধ হয়ে যাবে। এখন আমি আসি বাবা, আমি এখন আসি। আপনার ভালোবাসা আমার চলার পথে যেন পতিও হয় ঠাকুর, আমার চলার পথে যেন পতিও হয়। না না, আমি আর বন্দিশালায় বন্দি হয়ে থাকতে চাই না। আমি উড়ন্ত পাখির মতো স্বাধীন সবাই ডানা মেলে উড়ে বেড়াতে চাই। মাতা পিতা দাস দাসী সবাই আমাকে ভালোবাসা দিয়ে বন্দি করে রাখতে চায়। আজ আমার প্রতিজ্ঞা, আকাশের সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ আমি পার্কে বসে বসে ছবি তুলব। ওরে চলে যা, যন্ত্রণা হোক জালে খাকহ বলে, বিধির বিধান হয় না খন্ড ফলে কালে কালে। সুকার দুঃখ যন্ত্রণা হোক জালে খাকহ বলে, বিধির বিধান হয় না ফলে কালে কালে। আজকে রাজা কাল ভিখারি, তার কলমে মানুষ মায়ার পাই না খেতে, তার ভাগ্যেতে নাই। কেহ থাকে গাছতলাতে, বড় মানুষ নাই।
সুন্দর আপনার কণ্ঠের সুর। মা মাগো, আমার এই কণ্ঠের আর দোষ কোথায়? 4 দিন ধরে না খেয়ে উপবাস করে আছি। কত তারে তারে আমি হাত পেতেছি এক মুঠো ভাতের জন্য। আপনি একটু এগিয়ে আসুন, এই সামান্য কটা টাকা রাখুন। আমি প্রাণ বললাম রাজার মেয়ে, আমার নাম আশালতা। আপনার ঠিকানাটা পেলে আমি মাঝে মাঝে টাকা পাঠিয়ে দেব। আপনাকে আর কোনো দিনের জন্য ভিক্ষে করতে হবে না। মা বাগো, ভগবান যেন তোমার মঙ্গল করে। মা, ভগবান যেন মঙ্গল করেন। আমার এই আশীর্বাদ তোমার মনের মতো পথে নিয়ে তুমি সংসার করো। মা, তুমি সংসার করো। মা, তুমি সংসার করো। কে তুমি? তোমার পরিচয়? পার্কের এক কোণে বসে বসে তুমি কার কথা চিন্তা করছো? আপনার পরিচয়? আপনি কোথায় থাকেন? আমি বস্তিতে বাস করি। অভাবের তাড়নায় একটা কাজের আশায় আমি ঘুরে বেড়াচ্ছি। আমি এক মাতৃহারা সন্তান। পিতাজন মুনিশ খেটে লেখাপড়া শিখিয়েছে একটু জলের আশায়। আমি একটু জলের আশায় ঘুরে বেড়াচ্ছি। কোথাও একটু খাবারের জল আমি পেছি না। এই নিন। না না, বেশ মশাই, মনে হচ্ছে কোন বড় লোকের মেয়ে আপনি। আমার এই নোংরা হাত দিয়ে আপনার ওই পরিষ্কার বোতলটা নোংরা করতে চাই না, নোংরা করতে চাই না। আমি জাতির বিচার বৈষম্য মানি না। আমি মানুষকে ভালোবাসতে জানি। নিন নিন, জলটা খান তো। আপনার নামটা কি? আমার নাম আশালতা। আমি বিরাটপুর রাজ্যের প্রাণ বল্লভের মেয়ে। শুকনো বৃক্ষে যেমন ফুল ফুটে, আমার মনের বাগানে প্রেমের ফুল ফুটিয়ে দিলে তুমি। প্রেমের ফুল ফুটিয়ে তুমি দিলে। কথা শুনে বুঝতে পারছি তুমি বড় জ্ঞানী। এ জীবনে তোমার পাশে গো আমি থাকবো চিরদিনই। কথা শুনে বুঝতে পারছি তুমি বড় জ্ঞানী। এ জীবনে তোমার পাশে গো আমি থাকবো চিরদিনই। বড় লোকের ভালোবাসা ভুল করো না তুমি। দুদিন পরে ভুলে যাবে গো, তখন কি করবো আমি? জীবন যৌবন ধনগুলো সব পেলাম চরণে। দাসী হয়ে থাকবো আমি গো বন্ধু তোমারই জীবনে।
জীবন যৌবন ধন কুলো সকিলাম চরণে দাসী হয়ে থাকবো আমি তো বন্ধু তোমারি জীবনে তোমার আমার ভালোবাসা জীবনে মরণে দাসী হয়ে থাকবো আমি গো বন্ধু তোমারি জীবনে কেমন করে থাকবে তুমি গো বলো না বলো গো আমারে তোমার আমার ভালোবাসা জীবনে মরণে ফাঁসি হয়ে থাকবো আমি গো বন্ধু তোমারি জীবনে বেড়া খড়ের চাউলে কেমন করে থাকবে তুমি গো বলো না বলো গো আমারে বাবা সমীরন, তুই কোথায় গেলি রে বাবা? তুই কোথায় গেলি? তোর এখন খোঁজ পাওয়া বড় দায়। এখন আমি কি করি? আমি এখন রান্না চাপাবো না গ্রামে গ্রামে খুঁজে বেড়াবো? ওরে কত ছেলে চাকরি পেল, সংসার ফিরে ফেললো, আমাদের যে পুরা কপাল, জীবনে শুধু দুঃখ আর দুঃখ। কই হে সালার বেটা আমিও আজ যেমন করে পারিস জমিদারের বাকি খাজনা আমাকে দে, নইলে তোর পিটিয়ে চাল তুলে দেবো। আমার নাম করো কথা, আমি থাকি তো ভালো, নইলে কারো বাপের নই। আমাকে আমাকে আর কয়েকটি দিন সময় দেন বাবু, আমাকে আর কয়েকটি দিন সময় দেন। আমি এখনো ছেলেটার সব বই কিনতে পারিনি বাবু, সব বই কিনতে পারিনি। আজ কাম ভালো নেই, বড় অভাবে পড়ে আছি বাবু, বড় অভাবে পড়ে আছি। বেটা তোর এটা অভাব নয়, এটা তোর স্বভাব। আমি রোজ কর্মচারী, যদি না টাকা দিতে পারিস তাহলে এই বাড়িটা বন্ধ করো। আমার ছবি চাবার ছবি তো আপনি নিয়েছেন বাবু, আমি এখন বেঁচে থাকতে এই সামান্য ভিটেটুকু দিতে পারবো না বাবু, এই ভিটেটুকু দিতে পারবো না।
সবরে আবার মজা দে। এইবার তোকে আঘাত করি, কোন বাবা রক্ষা করবে? এবার তোকে আঘাত করলে তোর কোনি বাবা রক্ষা করবে। একবারে মোড়া টিপি দিলি না, তোর এই মাথায় খুলে না। না বাবু না, আমার 7 রাজার ধন মালিককে আপনি মারবেন না বাবু, আপনি মারবেন না। আপনার কাগজে আপনি সই করে নেন বাবু, আপনার কাগজে আপনি সই করে নেন। আমার ছেলেকে মারবেন না বাবু, আমার ছেলেকে মারবেন না। না বাবা না, তুমি কাগজে সই করবে না, তুমি কাগজে সই করবে না। যত টাকা লাগে আমি দেব। কাঁটা ভুগলে কাঁটা দিয়ে কাঁটা বের করা হয়। আজ এই শয়তানদের অত্যাচারে গ্রাম ছেড়ে গরিব মানুষরা পর রাজ্যে বাস করছে। বল শয়তান কত টাকা লাগবে? আর সারে পৃথিবীর বেটা বাদশা হয়েছে, সরকার পকড়ে মেরে টাকা এনে বড়লোক হতে চাইছে। দে দে 3 কোটি 60 টাকা দে, তাহলে তোর সব ঋণ শোধ হয়ে যাবে। এবার শয়তান তোর খাতায় আগে সই কর, তারপরে টাকা দেব। না বাবা না, ওরা যে বড় লোক, ওদের সঙ্গে ঝগড়া করে আমাদের বেঁচে থাকা যাবে না রে বাবা, আমাদের বেঁচে থাকা যাবে না। রাজ ছেড়ে ওগো বাবা, অন্য রাজ্যে যাব, জন্মের মতো
শোনো বাবা, আজ বিকেলে ওই বস্তির লোকজনকে ডেকে এক জায়গায় করে রাধা প্রাণ বল্লভের কাছে বিচার চাইবো বাবা, দেখি তিনি কি বলে। তাই হবে রে বাবা, তাই হবে। তাছাড়া আমাদের কোনো উপায় নেই রে বাবা, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। মন্ত্রীবর, মন্ত্রীবর, প্রণাম হয় রাজা মশাই, প্রণাম হয়। এত প্রণামের ঘটা কেন মন্ত্রী মশাই? আমি দুদিন রাজ দরবারে আসতে পারিনি তাই। ও তাই বলো? তুমি আমার বিশ্বস্ত রাজ কর্মচারী, আমার আশালতা বেশ বড় হয়েছে, তার বিবাহের জন্য আমি তোমাকে অনুমতি দিচ্ছি। একটা সুন্দর রাজপুত্র তোমাকে জোগাড় করতে হবে। আমার এই কন্যা আশালতার সঙ্গে তার শুভ বিবাহ করাতে চাই। আমাকে একটুকু কাল সময় দিন রাজা মশাই, আমি ঘটকদের নেমন্তন্ন করে রাজবাড়িতে নিয়ে আসি, তারপরে পাত্রীর সন্ধান পাত্রীর মুখে শুনে নেব। একটা দাবি নিয়ে এসেছি মহারাজ। বলো বলো ইচ্ছামতি, তোমার দাবিটা কি? মেয়ে আমার বড় হয়েছে, তাকে এক কথা জিজ্ঞাসা করে বাধ্য শোনা ভালো হতো না মহারাজ? আপনি ঠিকই বলেছেন রানীমা, আপনি ঠিকই বলেছেন। আশালতার মতামতটা আগে জানুন, কোথায় থাকে, কোথায় তাকে দান করা যাবে। কই রাজ কাচারিতে তো উগ্র প্রতাপকে দেখছি না। দেখুন সে আবার কার ঘরে আগুন লাগিয়ে আসছে। তার তো ভাঙা গড়াই কাজ, তার তো ভাঙা গড়াই কাজ। জয় হোক রাজা প্রাণ বল্লভের, জয় হোক। কে আপনি, কোথা থেকে আসছেন? আমি একজন স্কুল শিক্ষক, এই রাজ্যের রাজ কর্মচারী ওই উগ্র প্রতাপ একটা নিরীহ ব্যক্তিকে হুমকানি দিয়ে বাকি খাজনার দায়ে তার বাড়িটা লিখে নিতে চাই। তাই আমি বস্তির লোকজন হয়ে আপনার কাছে বিচার চাই রাজা মশাই, আপনার কাছে বিচার চাই। মন্ত্রী, আপনি তদন্ত করে দেখুন, তারপরে আমি ভালো মন্দ